বোরোডিন হান্সডিকার আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি বুঝলাম যে ভাই এখানে বোরোডিন হান্সডিকার ইউজ করা যেতে পারে একখানা কার্বন কমাতে গেলে, এতদিন বুঝেছি। এইবারে বোরোডিন হান্সডিকার করতে গেলে আমাদের স্টার্টিং ম্যাটেরিয়ালটা কি ছিল বলতো? সিলভার সল্ট অফ অ্যাসিড, আমাদের অ্যাসিডের সল্টে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের ভাই দেখ এখান থেকে এটাকে অ্যাসিড বানাতে হবে, অ্যাসিড বানিয়ে তারপরে ভাই সিলভার সল্টে কনভার্ট করতে হবে, এটুকু আমার দরকার বোরোডিন হান্সডিকার করতে গেলে। বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল কি অ্যালকোহল ছিল? অ্যালকোহল আমার ছিল না, তাহলে আমাকে অ্যালকোহল থেকে অ্যাসিডে কনভার্ট করতে হবে। এতদিন ক্লিয়ার? তাহলে বুঝলাম। তাহলে বল এখান থেকে অ্যাসিড ভাই, এটা দুখানা কার্বন হলে অ্যালকোহল আছে, দুখানা কার্বন হলে আমি অ্যাসিডে কনভার্ট করি। দুখানা কার্বন হলে অ্যাসিড বলতে কোন অ্যাসিড বেসিক্যালি? দুখানা কার্বন হলে অ্যাসিড বলতে কি আছে? চল এটাকে যদি আমি অক্সিডাইজ করি বলতো কোন অ্যাসিড পাবো? কোন অ্যাসিড পাবো? এটাকে যদি অক্সিডাইজ করি কোন অ্যাসিড পাবো বল? খাতা দেখে বল ভাই, বল খাতা দেখে বল যে অক্সিডাইজ করলে CH2H কিসে কনভার্ট হয়ে যায় বল, আমি বলে দেবো না। COOH এ কনভার্ট হয়, এক্স্যাক্টলি CH2H আমার COOH এ কনভার্ট হবে, খাতার মধ্যে সুন্দর করে মার্ক করা আছে। তাহলে দেখেন যদি আমরা এটাকে অক্সিডাইজ করি তাহলে আমরা ভাই অ্যাসিডটা কি পাবো? CH3COOH। বল এই অক্সিডেশনটা করার জন্য আমাদের কি স্ট্রং দিতে হবে না উইক দিতে হবে? স্ট্রং দিতে হবে। উইক দিলে আমরা কোথায় গিয়ে থামতাম? অ্যালডিহাইড। তাহলে ভাই এখানে আমাদের দিতে হলো কি স্ট্রং। কোনটা দেবো? কিছু না বললে আমরা H+K2CR2O7 দিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্স্ট আমাদের এই জিনিসটা করা হয়েছে। এখন আমাদের বানাতে হবে এটা থেকে ভাই CH2 আমাদের বানাতে মানে একখানা কার্বন কমাতে হবে। চল তাহলে আমরা এটাকে ভাই এবার বোরোডিনের করেসপন্ডিং স্টার্টিং ম্যাটেরিয়ালে কনভার্ট করি। তাহলে বোরোডিন হান্সডিকারের স্টার্টিং ম্যাটেরিয়াল কনভার্ট করতে গেলে আমাদের সিলভার সল্ট বানাতে হবে। সিলভার সল্ট বানাতে গেলে বল এর মধ্যে কি দেবো বল, কেউ না কেউ ঠিক বলতে হবে, বল কি দেবো এর মধ্যে? AgOH, এক্স্যাক্টলি AgOH দিলাম, সিলভার হাইড্রোক্সাইড দিলাম, হয়ে গেল কি CH3COOAg। এত তো বুঝতে পারলাম। বল এবার এটার মধ্যে কি করব? বোরোডিন হান্সডিকার করব। বোরোডিন হান্সডিকারের রিএজেন্টটা কি ছিল? Br2CCl4। চল দেওয়া যাক। তাহলে আমরা দিলাম হচ্ছে Br2CCl4। প্রোডাক্ট কি হবে বলতো? প্রোডাক্ট কি হবে? খাতা দেখে বল, খাতা দেখে বল। এর মধ্যে দিলাম হচ্ছে Br2CCl। প্রোডাক্ট আমাদের কি হবে? এই যে ছোট ছোট দেরিগুলো হচ্ছে না, এই দেরিগুলো গিয়ে তোর বছরের শেষে গিয়ে একটা হিউজ গ্যাপ ক্রিয়েট হবে। কিরকম বললেন তোকে বলছি, আমাদের ইউজুয়ালি কিন্তু আজকে অ্যালকোহল ফেনোলিথারন আমাদের অনেক কিছু হয়ে যাওয়ার কথা, কিন্তু এই কারণে দেরিগুলো হচ্ছে। এর ফলে কি আমাদের সিলেবাসও শেষ হবে নভেম্বরের শেষে, ডিসেম্বরের শুরুতে এরকম সময়, ঠিক আছে? কি হবে? CH3Br। তাহলে আমরা দেখলাম ভাই কি হতো, এখান থেকে কি বেরিয়ে যেত? আমরা শর্টকাট দেখেছিলাম ভাই, আমরা Br2টাকে লম্বা করে লিখতাম, CH3 এর সাথে Br-টা CO2 বেরিয়ে যাবে আর হচ্ছে এর সাথে AgBr। তাহলে আমাদের প্রোডাক্ট কি হলো? CH3Br। এইবারে দেখ আমাদের বানাতে বলেছে CH3OH। বল CH3Br থেকে CH3OH কিভাবে বানাবো? অ্যাকোয়াস KOH বা অ্যাকোয়াস NOH, এক্স্যাক্টলি। তাহলে দিলাম হচ্ছে এর মধ্যে অ্যাকোয়াস NOH, প্রোডাক্ট হয়ে গেল কি CH3OH। এই হচ্ছে হলো আমাদের কনভার্সনটা, ঠিক আছে? তাহলে দেখ আমরা পেয়ে গেছি এই কনভার্সন থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। শুধু এটা নয় ভাই, সবকটাই জিজ্ঞেস করবে, আমরা তো ভাই করতে করতে এরকম করছি, বাড়ি গিয়ে এগুলো তুই প্র্যাকটিস করবি। চল বোঝা গেল? তাহলে হলো কি CH3Br এর মধ্যে দিলাম অ্যাকোয়াস NOH, প্রোডাক্ট আমাদের কি হচ্ছে CH3OH, বোঝা গেছে? পরের কোশ্চেন লেখ উল্টোটা, পরের কোশ্চেন লেখ উল্টো। কর উল্টোটা কর। উল্টো মানে বোঝা যাচ্ছে কি? মিথানল টু ইথানল, ভাই এটুকু আমি বুঝি উল্টো মানে ইথানল টু ইথানল। ভাবনা চিন্তা করে এবার। মিথানল থেকে ইথানল,
এই অ্যালকোহলের সাথে গ্রিগনার্ডের রিয়াকশন হয় নাকি? অ্যালকোহলের সাথে গ্রিগনার্ডের রিয়াকশন হয় এরকম? হয় কি এরকম? মিথানল থেকে ইথানল, মিথানল থেকে ইথানলের কনভার্সন তুই সবার ফার্স্টে কি অবজার্ভ করলি বলতো? একটা কার্বন বাড়াতে গেলে তুই কার কথা ভাবতে পারিস? ওইভাবে হবে, যেটা বলছি ওইভাবে হবে। আর কার কথা ভাবতে পারিস? আমার একটা অ্যালকোহল বানাতে বলেছে, অ্যালকোহল বানাতে হবে, কার্বন একটা বাড়ছে, তাহলে আমরা কার কথা ভাবতে পারি বলতো? অ্যালকোহলও বানাতে হবে, আবার কার্বন একখানা বাড়ছে, কার কথা ভাবতে পারি বলতো? ইথানল বানাতে হবে। ইথানল কত ডিগ্রি অ্যালকোহল? ইথানল কত ডিগ্রি অ্যালকোহল? শুনতে পাচ্ছি না, কত ডিগ্রি? 1 ডিগ্রি অ্যালকোহল। ইথানল হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি আমরা অ্যালকোহল বানাবো, আবার একখানা কার্বনও বাড়াতে হবে। বলতো কোন কার কথা ভাবতে পারি? খাতার পাতা উল্টে দেখে বলতে কি, আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বানাবো, আবার একখানা কার্বনও বাড়াতে হবে, আমরা কার কথা ভাবতে পারি? 1 ডিগ্রি অ্যালকোহলও বানাবো, আবার কার্বন একটা বাড়াতে হবে, তাহলে আমরা কার কথা ভাবতে পারি বল? কোন টাইপের জিনিসের কথা ভাবতে পারি? 1 ডিগ্রি অ্যালকোহল বানাবো, আবার কার্বন একটা বাড়াতে হবে, তাহলে কার কথা ভাবতে পারি? বলবি না? 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে, আবার আমরা ভাই একটা কার্বনও বাড়াতে হবে, তাহলে কার কথা ভাবতে পারি? অক্সিজেনে তো ভাই দুখানা কার্বন বেড়ে যেত। 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে, আবার দুখানা কার্বন নয় একখানা কার্বন বাড়াতে হবে, তাহলে আমরা কার কথা ভাবতে পারি? গ্রিগনার্ড রিয়েজেন্ট, এক্স্যাক্টলি গ্রিগনার্ড রিয়েজেন্টের কথা ভাবতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল ইউজ করে আমরা বানাতে পারতাম ভাই গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে, বহুদিন আগে দেখেছিলাম হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারে আমরা দেখেছি গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে 1 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন। 1 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশনে বল 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে গ্রিগনার্ড রিয়েজেন্ট একটা হলো, আর অন্য পার্টটা কাকে নেব? 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে গ্রিগনার্ড রিয়েজেন্ট একটা হলো, আর অন্য পার্টটা আমরা কাকে নেব? খাতার মধ্যে লেখা আছে, দেখে বল, যত ইচ্ছা টাইম নেই, আমার কোনো আপত্তি নেই ভাই। আর তো যদি মনে হয় যে আমি খাতার মধ্যে খুঁজবো না, বন্ধু খুঁজবে, আমি শুধু অ্যান্সারটা শুনে নেবো, শুনে আমি খাতার মধ্যে টুকে নেবো, তাহলে কোনো লাভ নেই। যদি এফোর্ট না দিস তাহলে তোর কাছে কোনো মানে রিটার্ন আসবে না, এটুকু তুই মনে রাখিস। তোকে বলেছি 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে, তাহলে একটা হচ্ছে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট, অন্যটা তাহলে আমার কি হবে? খাতার মধ্যে পাতা উল্টা নিয়ে পেয়ে যাবি। 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে হবে, একটা পার্ট গ্রিগনার্ড রিয়েজেন্ট, তাহলে অন্য পার্টটা আমার কি হবে? কি হবে? H2O ভাই। ওই মেথডে পড়েছিস? বল 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে একটা যদি আমার গ্রিগনার্ড, অন্যটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল বানাবো, একটা হচ্ছে আমার গ্রিগনার্ড রিয়েজেন্ট, তাহলে অন্য পার্টটা কি হবে? খাতার মধ্যে কোথায় খুঁজছিস? খাতার মধ্যে কোথায় খুঁজবো বল? এটা খাতার মধ্যে কোথায় খুঁজবো বলতে, এটা কমন সেন্সের ব্যাপার। তোকে আমি বলে দিচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল বানাবো, একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট, তাহলে অন্য পার্টটা কি হবে বল? খাতার মধ্যে খুঁজছি, খাতা তো পাতা উল্টাচ্ছি, খাতার কোন জায়গায় পাতা উল্টাবো? কোথায় পাতা উল্টাবো বল? কি মনে হচ্ছে কোথায় পাতা উল্টাবো? গ্রিগনার্ড রিয়েজেন্ট আমরা যেখানে পড়েছিলাম সেখানে পাতা উল্টাতে পারি, তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট যেখানে পড়েছি সেখানে পাতা উল্টা দেখে আমাকে বল। আমি তোকে এর থেকে আর সোজা ভাষায় বলতে পারবো না। তোকে বলেছি 1 ডিগ্রি অ্যালকোহল আমরা বানাবো, একটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, তাহলে অন্যটা আমার কি হবে?
1 ডিগ্রি অ্যালকোহল আমরা বানাবো, একটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, তাহলে অন্যটা আমার কি হবে? কি আছে? 1 ডিগ্রি অ্যালকোহলটা যে বানাবো গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে, গ্রিগনার রিয়েজেন্ট দিলাম, H3O+ আমার অ্যান্সার নয়, ঠিক আছে? H3O+ লাস্ট হবে প্লাস মাইনাসের জন্য। 1 ডিগ্রি অ্যালকোহল বানাবো, একটা গ্রিগনার রিয়েজেন্ট, অন্যটা আমার কি? মানে গ্রিগনার রিয়েজেন্ট কার সাথে রিঅ্যাকশন করাবো গ্রিগনার রিয়েজেন্টকে, যার ফলে আমার রিঅ্যাকশনটা হবে? ভালো করে বল, অ্যান্সার বল ভালো করে। 1 ডিগ্রি অ্যালকোহল আমরা বানাবো, একটা পার্ট গ্রিগনার রিয়েজেন্ট, তাহলে অন্যটা আমার কি হবে? যত ইচ্ছা টাইম নেই, আমার কোনো আপত্তি নেই, আমি আর এগোবই না। 1 ডিগ্রি অ্যালকোহল আমরা বানাবো, একটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, তাহলে গ্রিগনার রিয়েজেন্টের সাথে কার রিঅ্যাকশন করবো আমরা? ফর্মালডিহাইড, এক্স্যাক্টলি HCH আমাকে নিতে হবে, HCH আমাকে নিতে হবে। খাতার মধ্যে সুন্দর করে লেখা আছে নোট বলে 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে আমাদের স্টার্টিং মেটেরিয়াল লাগে ফর্মালডিহাইড, গ্রিগনার রিয়েজেন্ট তো আমার লাগবেই। 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে আমার লাগে হচ্ছে ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য যে কোনো অ্যালডিহাইড, আর 3 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে আমার লাগে হচ্ছে কিটোন। এটুকু আমার খাতার মধ্যে লেখা ছিল। তুই যদি আরো 10 মিনিট চাইতিস আমি তোকে টাইম দিতাম, আধ ঘন্টা চলে আমি তোকে টাইম দিতাম, এটা না বললে আমি তোকে এগোতাম না। ইনফ্যাক্ট তাই হবে, পরের কোশ্চেনগুলো আমরা এভাবেই করবো, ইন্টারাক্টিভ ভাবেই হবে। এরকম নয় যে আমি তোকে অ্যান্সার বলে দেবো তুই বাড়ি গিয়ে আবার ওটা ভুলেই যাবি, এরকম আর হবে না। ইন্টারাক্টিভে তো যদি ভাই 2 ঘন্টার মধ্যে যেটুকু আমাদের টার্গেট থাকবে সেটুকু যদি পড়া হয় তো হবে, না হলে না হবে, অসুবিধার কিছু নেই। ওই ব্যাচটা চাইলে এদিক থেকে এগিয়ে যাবে, ওই ব্যাচ ওই একইভাবে এগোবে। ওরা যদি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেয় তাহলে ওদের ব্যাচ কিন্তু এগোতে থাকবে, এটা ফ্যাক্ট, তোকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে ভাই এই কোশ্চেন আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে বলেছে, অ্যাজ ওয়েল এস আমাদের কার্বনও বানাতে বলেছে। তাহলে আমরা এখানে গ্রিগনার রিয়েজেন্টের কথা ভাবতেই পারি। তো আমাদের বলেছিল হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল ছিল হচ্ছে ইথানল, সরি ছিল হচ্ছে মিথানল। তাহলে মিথানল রয়েছে CH3OH। আমাদের টার্গেট হচ্ছে বানানো কি ভাই? ফর্মালডিহাইড বানানো। কেন? কারণ দেখ আমরা ফর্মালডিহাইড বানাতে পারলে ওর মধ্যে CH3 MgBr দিয়ে অ্যাটাক করা হলে আমাদের হয়ে যাবে। আমরা যদি ফর্মালডিহাইড বানাতে পারি, ওর মধ্যে যদি আমরা CH3 MgBr দিয়ে অ্যাটাক করাই, তাহলে আমাদের ওই ডিজার্ট প্রোডাক্ট আমরা পেয়ে যাবো। এই জিনিসটা আমরা দেখে বুঝতে পারলাম। তো ভাই CH3OH যেটা আমাদের রয়েছে, দেখ CH3OH হচ্ছে আমাদের মিথানল। আমরা দেখ মিথানলকে চাইলে এইভাবেও লিখতে পারি, HCH2OH লেখা যেতেই পারে, অসুবিধা তো কিছুই নেই। CH3OH মানে আমি চালাকি করে এরকম লিখতেই পারি। দেখ এটা আর ফর্মালডিহাইডের ফর্মুলা কি হয়? ফর্মালডিহাইডের ফর্মুলা কি হয়? HCHO। এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইডের ফর্মুলা। বল এখান থেকে এটা কিভাবে কনভার্ট করবো বলতো? এটা থেকে এটা কিভাবে কনভার্ট করবো? PCC। দেখতে পাচ্ছি ভাই আমার CH2OH পার্টটা CHO তে কনভার্ট হয়ে গেছে, মানে আমি দেখবো হচ্ছে মানে ভাই কি PCC দিলাম, আমার হয়ে গেল এই কনভার্সনটা। তাহলে মিথানল থেকে ফর্মালডিহাইডের কনভার্সন আমি বুঝে গেছি, PCC দিলে আমার হয়ে যাবে। এবারে ভাই HCHO থেকে কিভাবে ইথানল বানাতে হয় আমি জানি। আমি এর মধ্যে দেবো হচ্ছে কি CH3 MgBr। বিশ্বাস কর তোর খাতায় যদি রাইট সাইডে জায়গা থাকে তুই রাইটে কর, আমি এর উপর থেকে নিচে করছি, তোকে এরকম করতে হবে এরকম কথা নেই, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমি দিলাম হচ্ছে CH3 MgBr। আমি জানি ভাই কে কোথায় গিয়ে অ্যাটাক করবে। প্রোডাক্ট আমার হবে HCH থাকলো, এটা হয়ে যাবে OMgBr, আর এর সাথে কার্বনের সাথে গিয়ে লাগবে হচ্ছে CH3। জিনিসটা আমরা দেখেছি, এটাকে পড়েছি। এর মধ্যে আমরা কাকে দেবো? এর মধ্যে আমরা দেবো হচ্ছে H3O+ বা H2, একই ব্যাপার, প্লাস মাইনাসের খেলা খেলবো। আমার কি যাবে? CH3 CH2OH। সাইড প্রোডাক্ট আমার লেখার কোনো দরকার নেই, এটাই হচ্ছে আমাদের ইথানল। তাহলে CH3 CH2OH যেটা আমরা কনভার্সন করলাম, এই কনভার্সন আমরা অনেক ভাবে করতে পারি। তাহলে এটা আমাদের একটা মেথড গেল ইথানলের কনভার্সন, বুঝা গেছে? তাহলে বুঝলাম খাতার মধ্যে টুকলাম না, কারণ ভাই আমি এটাকে জানতাম। আমি শুধু PCC দিয়ে ভাই এই ফার্স্ট স্টেপটা বুঝে রাখলাম, তারপরে তো আমি ভাই অলরেডি জানি CH3 যে আমাকে অ্যাটাক করবে, এই প্রোডাক্ট হলো, তার মধ্যে দিলাম H2, এটা আমার হয়ে গেছে। তাহলে খাতার মধ্যে পুরোটা করা হয়ে গেছে, এটা একটা মেথড। এত হয়ে গেছে খাতার মধ্যে, চল আরো অনেক ভাবে করা যাবে। সেকেন্ড মেথড, গ্রিগনার রিয়েজেন্ট ইউজ না করে অন্য কিভাবে করতে পারবো, ঠিক আছে? সেকেন্ড মেথড হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ না করে কিভাবে করা যেতে পারে। সেকেন্ড মেথড আমরা করবো গ্রিগনার রিয়েজেন্ট ইউজ না করে অন্য কিভাবে করা যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাই এখানে ছিল একখানা কার্বন, আমাদের ভাই প্রোডাক্টে দুখানা কার্বন আনতে হবে। এটা রক্তিম ঠিকই বলেছিল, আমরা উডস রিঅ্যাকশনের কথা ভাবতে পারি। উডস রিঅ্যাকশনের স্টার্টিং ম্যাটেরিয়াল কি হয় বল? উডস রিঅ্যাকশনের স্টার্টিং ম্যাটেরিয়াল কি হয়? কি হয়? হ্যালো অ্যালকেন, এক্স্যাক্টলি হ্যালো অ্যালকেন হয়। তাহলে ভাই এটা আমাদের হচ্ছে অ্যালকোহল, যেটার ফর্মুলা কিনা CH3OH। তাহলে আমরা সেকেন্ড একটা মেথড দেখছি, এটা আমাদের ছিল হচ্ছে CH3OH। আমাদের ভাই
CH3OH রাখলে আমার হবে না, এটাকে আমাকে হ্যালো অ্যালকেনে কনভার্ট করতে হবে। আমরা দেখ চাইলে ভাই এটাকে ভাই কনভার্ট করবো কিসে, ব্রোমো অ্যালকেনে কনভার্ট করতে পারি, বা আমরা ক্লোরো অ্যালকেনেও কনভার্ট করতে পারি। ব্রোমো বা ক্লোরো যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। বল এটা থেকে যদি আমরা CH3Br কনভার্ট করতে চাই, আমরা কি দেবো, লাস্ট ক্লাসে আমরা পড়েছি এগুলো, কি দেবো, যদি আমরা এখান থেকে CH3Br বানাতে চাই তাহলে প্রোডাক্ট কি দেবো, মানে রিঅ্যাকট্যান্টটা কি দেবো, এখান থেকে আমরা বানাবো CH3Br, কি দেবো এর মধ্যে, কি দেবো, HBr, এক্স্যাক্টলি HBr দেবো। মেকানিজম আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। আর কি কি দিতে পারি HBr ছাড়া, কি শুনতে পাচ্ছি না, CH3OH থেকে আমরা বানাবো CH3Br। আরে আগের দিনের পাতাটা দেখে উল্টে বল, তাহলেই তো হয়ে যাবে ভাই, কি আকাশ পাতাল ভাবার কি আছে এর মধ্যে। রেড ফসফরাস আর বিআর আমরা দিতে পারি, আমরা দেখে HBr দিলে আমাদের হয়ে যাবে। HBr দিলে আমরা দেখেছিলাম মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ওটার মেকানিজম। তাহলে আমরা দেখে এখান থেকে CH3Br ওইভাবে বানাতে পারি। আমরা চাইলে এখান থেকে CH3Cl ও বানাতে পারি। CH3Cl যদি বানাতে হয় তাহলে আমরা কোনটা দেবো বলতো এর মধ্যে, কোনটা দেবো, HCl জেনেসিল দিতে পারি, লুকাস রিএজেন্ট। কিন্তু সবচেয়ে বেস্ট মেথড কোনটা ক্লোরো বানানোর জন্য, সবচেয়ে বেস্ট মেথড কোনটা, SOCl2 পিরিডিন। তাহলে দেখ আমাদের যদি কোশ্চেনে কিছু না বলে না, আমরা ভাই সবচেয়ে ভালো এই বিতর্ক থেকে দূরে থাকার জন্য SOCl2 পিরিডিন দেবো। তাহলে প্রোডাক্ট আমাদের হলো CH3Cl, এটা হচ্ছে আমাদের CH3Cl হলো। তাহলে আমরা চাইলে ফার্স্ট স্টেপে HBr দিয়ে CH3Br বানাতে পারতাম, রেড ফসফরাস Br2 দিয়ে CH3Br বানাতে পারতাম। আমরা ভাই এসব যাবো না, আমরা ভাই সবচেয়ে বেস্ট মেথড SOCl2 পিরিডিন ইউজ করবো। কারণ আমাদের পরীক্ষাতে একটা কোশ্চেনও তো আসে যে হোয়াই SOCl2 পিরিডিন ইজ দ্য বেস্ট মেথড, বোঝা গেল। চল বুঝলাম। CH3Cl বল, এরপর আমরা এর মধ্যে উডস রিঅ্যাকশন করবো, কি দেবো এর মধ্যে, আবার উডস রিঅ্যাকশন করতে গিয়ে সোডিয়াম আর ড্রাইথার। তাহলে এর মধ্যে দিলাম সোডিয়াম ড্রাইথার, উডস রিঅ্যাকশন করছি। প্রোডাক্ট আমাদের কি হবে বল, এর মধ্যে প্রোডাক্ট কি হবে, CH3 প্রোডাক্ট শুনতে পেলাম না, CH3 হলো, ইথেন আমাদের হলো ভাই, সেম পার্টটা আমাদের দুবার লেগে গেল, সাইড প্রোডাক্ট আমাদের লাগবে না, ঠিক আছে। এইবারে দেখ এখান থেকে আমাদের যেতে হবে কি ভাই, এখানে যেতে হবে CH3CH2OH যেতে হবে। তাহলে বুঝতেই পারছি CH3CH2OH আমাদের যেতে হবে। বল এখান থেকে CH3CH2OH আমরা কিভাবে যাব, এখান থেকে CH3CH2OH কিভাবে যাবো বল, কিভাবে করেছিস বল রক্তিম, বল কিভাবে করেছিস। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম ভাই, এর মধ্যে তো OH ডাইরেক্টলি ঢোকানোর কোনো জায়গা নেই, আমাকে একখানা হাইড্রোজেনকে সরাতে হবে, তাহলে হাইড্রোজেনকে সরিয়ে আমরা কাকে ঢোকাতে পারি, অ্যালকেনের মধ্যে আমরা ভাই একটা হ্যালো অ্যালকেন বানাতে পারি। আমরা একটা অ্যালকেন থেকে একটা হ্যালো অ্যালকেন বানাতে পারতাম। অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন কিভাবে বানাতে পারি বলতো, এর মধ্যে কাকে দিয়েছিস, এক্স্যাক্টলি Cl2H নিউ দিতে পারি, Br2H নিউ দিতে পারি, ঠিক আছে। এটা আমরা ভাই ফার্স্ট ক্লাসে পড়েছি, ক্লাস 11 এ পড়েছি, ক্লাস 10 এও পড়েছি এই রিঅ্যাকশনটা। অ্যালকেনের মধ্যে Br2H নিউ বা Cl2H নিউ বা Cl2UV Br2UV দিলে কি হয়, অ্যালকেনের একটা হাইড্রোজেন সরিয়ে ওই জায়গাটা হ্যালোজেন ঢোকে। তাহলে এর মধ্যে আমরা দিলাম কাকে, Cl2UV Br2UV যা ইচ্ছা, বুঝা গেছে, Cl2H নিউ Cl2UV Br2UV Br2H নিউ যেটা ইচ্ছা আমরা দিতে পারি, বুঝা গেছে। চল বুঝলাম, Cl2H নিউ তুই দিতে পারিস, যা ইচ্ছা দিতে পারিস, শুধু Cl2 দিলে কিন্তু হবে না। কেন হবে না সব আমরা ভাই ক্লাস 11 দেখেছি, আর এখন ওখানে আসছি না। তাহলে প্রোডাক্ট আমাদের কি হলো, CH3CH2Cl। এখান থেকে ফাইনাল স্টেপের কনভার্সনটা কিভাবে করব, তাহলে এর মধ্যে আমরা দিলাম হচ্ছে দেখ অ্যাকোয়াস কেওইচ, আমাদের ফাইনাল প্রোডাক্টটা হয়ে গেল। অ্যাকোয়াস কেওইচ দিলাম, প্রোডাক্ট হয়ে গেল কি আমাদের CH3CH2OH। আপনাদের বুঝলাম, Cl সরে গিয়ে লাগলো হচ্ছে OH, ক্লিয়ার। আচ্ছা বল CH3CH2Cl এর মধ্যে যদি আমি এই কনভার্সন আমি আরেকটা মেথডে করলাম, সেটা আমি খাতার মধ্যে করে রাখলাম। বল যদি আমি CH3CH2Cl এর মধ্যে অ্যালকোহলিক কেওইচ দিতাম তাহলে প্রোডাক্ট কি হতো, অ্যালকোহলিক কেওইচ দিলে কি হবে, এক্স্যাক্টলি অ্যালকোহলিক কেওইচ দিলে কি হয়, অ্যালকোহলিক কেওইচ দিলে কোন রিঅ্যাকশন হয়, এলিমিনেশন রিঅ্যাকশন হয়। তোকে বলেছিলাম ভাই অ্যালকোহল খেলে বাড়ি থেকে বার করে দেবে, তুই তখন হেসেছিলি, কিন্তু এখন তুই অ্যাপ্লাই করতে পারলি না। অনেকে অ্যাপ্লাই করেছে, অনেকে পারিনি, বুঝতেই পারিনি। তাহলে অ্যালকোহলিক কেওইচ মানে ভাই এলিমিনেশন আমি পারি করতে, যে কার্বনে হ্যালোজেন লেগেছে সেই কার্বন থেকে হ্যালোজেন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন। তাহলে আমার কি হবে তখন প্রোডাক্টটা কি হবে, CH2 ডাবল বন্ড CH2 ইথিন আমার ফর্ম হবে। সেটা আমি আর করলাম না। আরো একভাবে করা যেতে পারে, আরেকভাবে কিভাবে করবো, দেখ গ্রিগনার রিএজেন্ট ইউজ করার জন্য আমরা যেটা করেছিলাম, দেখ আমরা এটাকে ভাই এটাই কনভার্ট করেছি। আমরা দেখ চাইলে এটাকে গ্রিগনারে কনভার্ট করতে পারি, কিভাবে করবো, দেখ ওই যে ভাই আরেকখানা মেথড আমি এবার দেখ দুখানার মধ্যে লিঙ্ক করছি। আমরা চাইলে দেখ এটার মধ্যে HBr দিলে আমাদের হয়ে যেত দেখ CH3Br, তাই না। CH3Br এর মধ্যে দেখ ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলে আমাদের হয়ে যেত হচ্ছে CH3MgBr, হতো এটা, ঠিক আছে, এটা হয়ে যেত।
দেখ CH3 MgBr এর পরে আমরা যদি এর মধ্যে দিতাম হচ্ছে HCHO, তাহলে আমরা ওই রাস্তায় চলে আসতাম। বুঝতে পেরেছিস? আমাদের পরের কনভার্সন আমরা বুঝলাম যে আমরা এইভাবেও করতে পারতাম। CH3OH এর মধ্যে আমরা দিলাম HBr, হয়ে গেল CH3Br। দেখ এটা কিন্তু আমাদের আরেকখানে অ্যান্সার। CH3OH এর মধ্যে আমরা দিলাম হচ্ছে HBr, হয়ে গেল CH3Br। CH3Br এর মধ্যে আমরা দিলাম ম্যাগনেসিয়াম রাইথার, হয়ে গেল দেখ CH3MgBr। ওর মধ্যে দিলাম HCHO, হয়ে গেল এই প্রোডাক্টটা। তারপরে তো H2 দিলাম, হয়ে গেল সিথানল। তাহলে দেখ এই কনভার্সনটা আমাদের 3 নম্বর মেথড আমরা এইভাবে করতে পারলাম। তাহলে আমরা একটা কনভার্সন এরকম মাল্টিপল মেথডে করব, যার ফলে আমাদের মাথাটা খুলবে, যার ফলে আমরা রিঅ্যাকশন গুলোকে এরকম ইউটিলাইজ করতে পারবো। যখন মাল্টিপল মেথডে করলাম, তুইও খাতার মধ্যে করে রাখবি, তার জন্যই তো করা। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা চাইলে এইভাবে করতে পারি। HBr দিলাম, হয়ে গেল CH3Br। তারপর দিলাম ম্যাগনেসিয়াম রাইথার, হয়ে গেল CH3MgBr। ওর মধ্যে দিলাম HCHO, হয়ে গেল এই প্রোডাক্টটা। এটা আমি কিভাবে আমি জানি, কি কোথায় গিয়ে অ্যাটাক করছে আমার জানা আছে, ওখানে আমি যাচ্ছি না এখন। তারপর দিলাম H2, দেখি এই প্রোডাক্ট হয়ে গেছে। সাইড প্রোডাক্ট আমাদের লেখার কোনো দরকার নেই। বোঝা গেল? চল বুঝতে পারলাম। হয়ে গেছে আমাদের করা। আচ্ছা, এবারে তুই দেখ তোর খাতায় যে আগের যে মেথডটা করলাম, আগের মেথডের লাস্ট স্টেপটা দেখ। আগের মেথডের লাস্ট স্টেপটা তুই দেখ। আগের মেথডের লাস্ট স্টেপটা আমরা কি করেছিলাম? CH3CH2 Cl ফর্ম হয়েছিল, বা CH3CH2 Br, যেটা ইচ্ছা। ওর মধ্যে আমরা দিয়েছিলাম অ্যাকোয়াস KOH। দেখ প্রোডাক্ট হয়ে গেছিল CH3CH2। এই দেখতে পাচ্ছি আগেরটা লাস্ট মেথডটা। দেখ আগেরটা লাস্ট মেথডটাকে আমরা কটা স্টেপে করলাম? একটা স্টেপে করেছি। যদি দেখ আমরা দুটো স্টেপে করতে চাই, মানে চাইবো না কখনো, আমরা কনসেপচুয়ালি চাইছি, আমরা যাই রিঅ্যাকশনটাকে ইউজ করার জন্য আমরা চাইছি। ওই যে তোকে যেটা বলছিলাম, অ্যালকোহলিক কেস দিলে কি হবে, ঠিক আছে? অ্যালকোহলিক কেস দিলে কি হবে খাতার মধ্যে তোর করার দরকার নেই, তুই দেখে বল। CH3CH2Cl, ওর মধ্যে অ্যালকোহলিক কেস দিলে কি হবে? অ্যান্সার বলে দিয়েছিলি, কি হবে? CH2 HCl আমার বেরিয়ে যাবে, আমি কোশ্চেন দেখে বুঝতে পারছি। HCl বেরিয়ে গেল, হয়ে গেল কি CH2 এবারে দেখ CH2 যদি আমার হতো, মানে যদি আমি করতাম, খাতা মধ্যে করছি না, ওই CH2 থেকে ফাইনাল প্রোডাক্টটা মানে CH3CH2OH, ওটাই তো আমাকে করতে বলেছে। ওটা আমরা কিভাবে করতাম বলতো? কি করতাম? এক্স্যাক্টলি CH2 থেকে যদি আমাদের ইথানলটা বানাতে হতো, আমরা কিভাবে বানাতাম? ওয়াটার এডিশন, মানে রিএজেন্টটা কি দিতাম? H2, H+, এক্স্যাক্টলি। তাহলে দেখ আমরা ভাই ওই কনভার্সনটা একটা স্টেপে করে দিয়েছি। আমরা চাইলে দুখানা স্টেপে করতে পারতাম, কিন্তু নর্মাল লোকজন তো এরকম চায় না ভাই। একটা স্টেপে যেটা আমার হয়ে যাবে, সেটা আমি তখন দুখানা স্টেপে করতে হবে। আমরা কনসেপচুয়ালি করে রাখলাম, বোঝা গেল? মানে মনে মনে করলাম, খাতায় লেখার কোনো দরকার নেই, কারণ আমরা এর আগে করেছি। বা ইথাইল ব্রোমাইড থেকে ইথিলিনের কনভার্সন আমরা এর আগে করেছি, সেখানে আমরা আসছি না, বোঝা গেছে? চল বুঝলাম, আশা করি তুই বুঝেছিস। কোশ্চেন লেখ। ড্র স্ট্রাকচার and name of product. Draw structure and name of product when the following alcohols are oxidized. Draw structure and name of product when the following alcohols are oxidized. When the following alcohols are oxidized. ব্র্যাকেটে লেখ। Assume excess oxidizing agent is used. তোকে অ্যালকোহলগুলোকে অক্সিডাইজ করে যে স্ট্রাকচার হবে, তার প্রোডাক্ট এর নাম আর স্ট্রাকচার রাখতে বলেছে, আর তোকে ব্র্যাকেটে বলে দিয়েছে assume excess oxidizing agents are used, ঠিক আছে? দেখ ফার্স্ট কোশ্চেন লেখ, 1 নম্বর কোশ্চেন। স্মল লেটারের n ড্যাশ বিউটানল, n বিউটানল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। সেকেন্ড কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, 2 ড্যাশ বিউটানল। ফার্স্ট এটা n বিউটানল, সেকেন্ড এটা হচ্ছে আমাদের 2 বিউটানল। 3 নম্বর কোশ্চেন, 2 ড্যাশ মিথাইল, তারপরে একই সাথে চলছে উইদাউট এনি স্পেস প্রপানল, 2 মিথাইল প্রপানল।
ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সার শুরু করে ফেল। তোকে 3টে অ্যালকোহল দিয়েছে, 3টে আলাদা আলাদা কোশ্চেন বলেছে, এদেরকে আমরা অক্সিডাইজ করবো, যে প্রোডাক্ট হবে তার স্ট্রাকচার রাখতে আর নাম লিখতে, করে ফেল, কর। বল। হ্যাঁ চলে যা। চলো আমরা মিলিয়ে নিচ্ছি খাতার মধ্যে। ফার্স্টের কোশ্চেন বলেছে এন প্রপানল। এন প্রপানল মানে কি? এন মানে হচ্ছে নর্মাল চেন, ঠিক আছে, এন মানে হচ্ছে লিনিয়ার। এন বিউটানল, ঠিক আছে, এন মানে হচ্ছে নর্মাল। নর্মাল মানে হচ্ছে কোনো ভাই ওর মধ্যে লিনিয়ার চেন চলছে। আমরা ক্লাস 11-এ পড়তাম এন, আইসো, নিও, বিউ, এগুলো আমরা পড়েছিলাম ক্লাস 11-এ, ঠিক আছে। এন, আইসো, নিও। এন মানে হচ্ছে নর্মাল। নর্মাল মানে ভাই কার্বনগুলো পরপর লেগে আছে, কোনো ব্রাঞ্চ ফ্রাঞ্চ এর মধ্যে নেই। তো বলেছে এন বিউটানল। এন মানে হচ্ছে আমাদের পরপর 4খানা কার্বন লেগে আছে। আচ্ছা বিউটানল মানে, বিউটানল মানে কি? স্বাভাবিকভাবেই বিউটান ওয়ানল, কারণ ওয়ান তো আমাদের না লিখলেও চলে। তার মানে এন বিউটানল মানে বেসিক্যালি বিউটান ওয়ানলের কথাই বলছে। তার মানে 1 নাম্বার কার্বন আমাদের লেগে আছে ওইচটা, আমরা লাগিয়ে দিলাম 1 নাম্বার ওইচ। বাকি কার্বনগুলো আমরা দেখতে পাচ্ছি বিউটান বলেছে, তার মানে সমস্ত সিঙ্গেল বন্ড। এবার সিঙ্গেল বন্ড দিলাম, এবারে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এই কার্বন হবে 3খানা হাইড্রোজেন, দিলাম 3টে। এই কার্বনে 2টো দিলাম 2টো, এই কার্বনে দিলাম 2টো, এই কার্বনে দিলাম 2খানা। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এইটাকে আমাদের বলেছে অক্সিডাইজ করতে, কোশ্চেনে বলেই দিয়েছে আমাদের এক্সেস অক্সিডাইজিং এজেন্ট রয়েছে, যতক্ষণ পারছি আমরা অক্সিডাইজ করে যাবো। এবার ফার্স্ট কোশ্চেনতে প্রোডাক্ট আমাদের কি হলো, কোনটা কিসে কনভার্ট হবে? ফার্স্ট কোশ্চেনতে কার্বক্সিলিকের মধ্যে কটা কার্বন থাকবে? 4খানা কার্বন, বোঝা গেল? তাহলে CH2H আমাদের কিসে কনভার্ট হয়ে গেছে? COOH এ। তাহলে ফার্স্ট কোশ্চেনে আমাদের কি হলো? CH2H পার্টটা হয়ে গেল COOH এ কনভার্ট। তাহলে আমরা প্রোডাক্ট পেলাম কি? এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই ধরনের কোশ্চেন থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্টের নাম কি বলতো? যেটা প্রোডাক্টটা পেলাম এটা আইউপিএসি নেম কি হবে? বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক স্পেস অ্যাসিড, এটার নাম কি হলো? বিউটানোইক স্পেস অ্যাসিড। বিউটানোইক স্পেস অ্যাসিড। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? কি বলেছে 2 নম্বর কোশ্চেন? 2 বিউটানল। দেখ 2 বিউটানল হচ্ছে বেসিক্যালি ওল্ড কনভেনশনের নাম। অ্যাকচুয়ালি এটার মডার্ন কনভেনশনের নাম হচ্ছে বিউটান 2 অল। তোকে পরীক্ষাতে এরকম ওল্ড কনভেনশনের নাম দিতে পারে। 2 বিউটানল মানে অ্যালকোহলের পজিশনটা আগে বলে দিয়েছে। আমরা তো জানি ভাই বিউটান 2 অল বেসিক্যালি আমাদের মডার্ন কনভেনশন ওয়াইজ নাম হয়। তার মানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বিউটান 2 অলের মলিকিউল বলছে। তাহলে বিউটান 2 অল মানে আমি একইভাবে আঁকলাম। বিউট মানে তো আমি তোকে কিছুক্ষণ আগে বললাম, বিউটান 2 অল ইনফ্যাক্ট আমরা কিছুক্ষণ আগে এঁকেই ছিলাম, আমি আর তোকে একই কথা বলছি না। তাহলে এটা আমাদের বিউটান 2 অলের স্ট্রাকচার। বিউটান 2 অলকে অক্সিডাইজ করলে কি পেলাম বলতে? কি পেয়েছি? কিটোন পেলাম। তাহলে ভাই কিটোনটা কিভাবে ফর্ম হলো? আমরা জানি আমাদের কিভাবে ফর্ম করতে আমাদের জানা আছে। আমরা দেখলাম যে আমাদের কিভাবে করেছিলাম, এগুলো আমরা আগে করেছি। হ্যালো ফর্ম রিঅ্যাকশন করার সময় এই জিনিসগুলো করেছিলাম। তাহলে কিভাবে করতাম? অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন লেগে আছে সেটাকে বার করবো, আর অক্সিজেনটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বন থেকে হাইড্রোজেন বার করবো। তাহলে পাশাপাশি দুজনে একটা করে হাত ফাঁকা, এদের মাঝখানে হচ্ছে আমার ডাবল বন্ডটা। তাহলে এই প্রোডাক্ট ফর্ম হচ্ছে এটা। এতদিন ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমরা এই ধরনের কোশ্চেন আমরা এর আগে ক্লাসের মধ্যে করেছি। এই যে মলিকুলটা পেলাম এর আইউপিএসি নেম কি? বিউটান 2 অন, ঠিক আছে। তাহলে এটার আমার অ্যান্সার কি হলো? বিউটান 2 অন। মানে হচ্ছে কি বিউটান 2 অন। বিউটান 2 অন আমরা ক্লাস 11 তো পড়েইছি কিটোনে, ঠিক আছে। তোকে আমি অলরেডি বলে দিয়েছি ক্লাস 11 এর কোন কোন আইউপিএসি গুলো বাড়িতে রিভাইজ করতে হবে, তোকে বহুতবার বলেছি। যেগুলো আমাদের সিলেবাসে আছে হ্যালো অ্যালকেন, হ্যালো ওয়ালা পার্ট, অ্যালকোহল, ফেনল, ইথার, এগুলো রিভাইজ করতে তোকে বলেছি। অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড,
অ্যামিন, এগুলো তোকে বারবার বলেছি রিভাইজ করতে, তুই এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বার করে দিয়েছিস। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 2-মিথাইল প্রপান, 2-মিথাইল প্রপানল, তাই তো? 2-মিথাইল প্রপানল। চল আঁকা যাক ছবি। তাহলে ভাই প্রপ মানে আঁকলাম 3খানা কার্বন। দেখ ভাই বলেছে 2-মিথাইল, তাহলে আমরা নাম্বারিং করলাম রাইট থেকে লেফট 1 2 3, 2 এ বলেছে মিথাইল, লাগিয়ে দিলাম 2-মিথাইল। 2-মিথাইল প্রপানল। এবারে অ্যালকোহলের পজিশনটা কত? দেখ বেসিক্যালি প্রপান 1 অল, 1টাকে তুলে দিয়েছে, তার মানে 1 নাম্বার কার্বন আমার লাগলো কি ভাই OH, লাগিয়ে দিলাম 2-মিথাইল প্রপান 1 অল। হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 3টে। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? 1টা। এই কার্বনে কটা লাগবে? জোরে বল। 2টো। এটাকে করবো আমরা অক্সিডাইজ। কতক্ষণ অক্সিডাইজ করবো? আমাদের ভাই সাফিসিয়েন্ট আছে অক্সিডেশন। এটা আমাদের কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। এটাকে অক্সিডাইজ করলে আমাদের কি হবে? CH2H টা হয়ে যাবে ভাই COOH এ কনভার্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা যেমন প্রোডাক্টের স্ট্রাকচার CH3 CH3 COOH। এতটা ক্লিয়ার? এই মলিকিউলটার আইউপিএসি নাম বলতে কি হবে? এক্স্যাক্টলি 2-মিথাইল প্রপান। একদমই ঠিক বলেছিস। কার্বক্সিলিক অ্যাসিড ভাই এই আমাদের প্রায়োরিটি পায়, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন। তারপর 2 নাম্বার দেখলাম এদিকেও 3 ওদিকেও 3, তাহলে এটাকে করে দিলাম লংগেস্ট চেন। মলিকুলের নাম লিখছি, সবার ফার্স্টে সাবস্টিটিউয়েন্ট 2-মিথাইল, লংগেস্ট চেন 3খানা কার্বন হয়ে গেল প্রপ। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তাহলে চলে আসলো হচ্ছে আমাদের AN। ই আমাদের কেটে যাবে, তার কারণ কি? কারণ এরপরে ভাই ওইক অ্যাসিড আসছে বলে, তাহলে কি হলো? প্রপানোইক স্পেস অ্যাসিড। তাহলে 2-মিথাইল প্রপানোইক অ্যাসিড। এটা খুব বেসিক লেভেলের নমেনক্লেচার, ক্লাস 11 আমরা এরকম পড়তাম, ঠিক আছে? চল পরের কোশ্চেন। পরের কোশ্চেনে একটা হেক্সাগন আঁক, একটা হেক্সাগন। ঠিক আছে? হেক্সাগনে কি যে কোনো একটা কার্বন থেকে ডাবল বন্ড ও বাইরের দিকে বাড়িয়ে দেয়, যে কোনো একখানা কার্বন থেকে ডাবল বন্ড ও বাইরের দিকে বাড়িয়ে দেয়। করেছিস? চল করলাম ভাই। সাপোজ আমি এরকম ডাবল বন্ড ও। কোশ্চেনটা যেটা আছে এর রেসপেক্টে, এটা আমি এরকম এঁকেছি, করেছি এরকম। তুই যেরকম ইচ্ছা কর, তুই তাহলে এখানেও দিতে পারিস। যে কার্বন থেকে ডাবল বন্ড তুই বাইরের দিকে বাড়িয়েছিস, তার ঠিক পাশের কার্বন এরকম একটা ওদের মধ্যে একটা বন্ড দেয়। এটা তুই বুঝতে পারছিস? তুই যে কার্বন থেকে বাইরে দিকে বাড়িয়েছিস তার পাশে দুখানা